কি ঘটেছিল যখন পিতামহ ভীষ্ম মহাভারতের যুদ্ধের ঠিক আগে কর্ণকে সরাসরি যুদ্ধের জন্য আহ্বান করলেন? আর এর উত্তরে কর্ণ কি করলেন? এই দুই মহান যোদ্ধার মধ্যে কি সত্যিই যুদ্ধ লেগে গিয়েছিল? কেন কর্ণ ভীষ্ম পিতামহের নেতৃত্বে যুদ্ধ করতে অস্বীকার করেছিলেন? প্রথম 10 দিন কর্ণ কোথায় ছিলেন? কৌরবদের পতনের মূল কারণ কি এটিই ছিল? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে উৎসাহ যোগাবে। মহাভারতের উদ্যোগ পর্ব অধ্যায় 60। যুদ্ধ শুরু হওয়ার আগে সভায় বসে ধৃতরাষ্ট্র কৌরব এবং পাণ্ডবদের শক্তি বিচার করে দুর্যোধনকে বলেন, বৎস দুর্যোধন, তোমার পক্ষ দুর্বল। আমি অনুমান থেকে বলছি না, আমি তা স্পষ্ট দেখতে পাচ্ছি, তাই এটিকেই সত্য বলে মেনে নিচ্ছি। তোমার পক্ষে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করা আমার কাছে মোটেই ঠিক মনে হচ্ছে না। যদি এই বিরোধ শেষ করার জন্য সন্ধি ছাড়া অন্য কোনো উপায় না থাকে, তাহলে কুন্তিপুত্রদের সঙ্গে যুদ্ধ শুরু করাটাই ভুল হবে। পিতার কথা শুনে দুর্যোধন মনে মনে প্রচণ্ড রেগে যান এবং ধৃতরাষ্ট্রকে জবাব দেন, নৃপশ্রেষ্ঠ, আপনি যদি ভাবেন যে কুন্তিপুত্রদের পরাজিত করা অসম্ভব কারণ দেবতারা তাদের সাহায্য করছে, তাহলে আপনি ভুল ভাবছেন। আপনার মন থেকে এই ভয় দূর করা উচিত। এরপর দুর্যোধন নিজের গুণের প্রশংসা করতে থাকেন আর তারপর কর্ণ সভায় কথা বলা শুরু করেন। দুর্যোধনকে আনন্দিত করে কর্ণ বলেন, আমি পূর্বে মিথ্যেভাবে নিজেকে ব্রাহ্মণ পরিচয় দিয়ে পরশুরামজির কাছ থেকে ব্রহ্মাস্ত্রের বিদ্যা শিখেছিলাম। পরে যখন তিনি আমার আসল পরিচয় জেনে গেলেন, তখন তিনি বললেন, কর্ণ, শেষ সময় তুমি এই ব্রহ্মাস্ত্রের ব্যবহার মনে রাখতে পারবে না। যদিও আমি গুরু পরশুরামের বিরুদ্ধে এক গুরুতর অপরাধ করেছিলাম, তবুও তিনি আমাকে কোনো অভিশাপ দেননি। এটা তাঁর থেকে আমার প্রতি এক বিশাল অনুগ্রহ। সেই ব্রহ্মাস্ত্র এখনও আমার সঙ্গে রয়েছে। আমার বয়সও এখন বিশেষ হয়েছে, তাই আমি পাণ্ডবদের পরাজিত করতে পারি। পুরো যুদ্ধের ভার আমার উপর ছেড়ে দিন। পিতামহ ভীষ্ম আপনারই সঙ্গে থাকুন, আচার্য দ্রোণ এবং সমস্ত প্রধান রাজারা আপনার কাছেই থাকুন। আমি আমার প্রধান সেনা নিয়ে একা গিয়েই সমস্ত কুন্তিপুত্রদের বধ করে ফেলব। এই সমস্ত ভার আমার উপর থাক। কর্ণ যখন এমন কথা বলছিলেন, তখন পিতামহ ভীষ্ম তাঁকে দেখে বললেন, কর্ণ, কেন তুমি নিজের বীরত্বের দাম্ভিকতা দেখাচ্ছ? মনে হচ্ছে সময় তোমার বুদ্ধিকে গ্রাস করে ফেলেছে। তুমি কি জানো না, যুদ্ধে যদি তুমি প্রধান বীর হয়ে মারা যাও, তাহলে ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রেরাও ধ্বংস হয়ে যাবে? শ্রীকৃষ্ণ ও অর্জুন যখন খাণ্ডব বন দহন করেছিলেন, তখন যে পরাক্রম তাঁরা দেখিয়েছিলেন, সেই কাহিনী শুনে তোমার আত্মসংযমী হওয়া উচিত ছিল। দেবরাজ ইন্দ্র তোমাকে যে শক্তি দিয়েছেন, তা ভগবান কেশব কর্তৃক ছোড়া চক্রের আঘাতে যুদ্ধক্ষেত্রে ছিন্নভিন্ন ও দগ্ধ হয়ে যাবে। এই দৃশ্য তুমি নিজের চোখেই দেখে নিও। তোমার সেই সাপমুখী তীক্ষ্ণ বাণও, যা এত আলো ছড়ায়, পাণ্ডুপুত্র অর্জুনের তীর বৃষ্টি দ্বারা ছিন্নভিন্ন হয়ে যাবে এবং তা সঙ্গে সঙ্গেই ধ্বংস হবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে কিরীটধারী অর্জুনকে রক্ষা করেন, যিনি তোমার মতো কিংবা তোমার থেকেও শক্তিশালী শত্রুদের ভয়ঙ্কর যুদ্ধে ধ্বংস করতে পারেন। তখন কর্ণ বললেন, এতে কোনো সন্দেহ নেই যে শ্রীকৃষ্ণের যেরকম প্রভাব বলা হয়, তিনি ঠিক তেমনই, কিন্তু আমার প্রতি যেসব কটু কথা ব্যবহার করা হয়েছে, তার ফল কি হবে তা পিতামহ ভীষ্ম যেন শুনে নেন। আমি আমার সমস্ত অস্ত্রশস্ত্র পরিত্যাগ করছি। এখন থেকে পিতামহ ভীষ্ম আমাকে এই সভায় কিংবা যুদ্ধক্ষেত্রে আর দেখতে পাবেন না। পিতামহ ভীষ্ম যখন শান্ত হবেন, তখনই সমস্ত রাজারা যুদ্ধক্ষেত্রে আমার প্রকৃত পরাক্রম দেখতে পাবেন। এমন কথা বলে কর্ণ সভা ত্যাগ করে নিজের ঘরে চলে গেলেন। তখন পিতামহ ভীষ্ম কৌরবদের সভায় কর্ণকে বিদ্রূপ করে দুর্যোধনকে বললেন, সুতপুত্র কর্ণ কেমন সত্যব্রতী প্রমাণিত হল। সর্বপ্রথমে পাণ্ডবদের জয় করার প্রতিজ্ঞা করল, আর এখন যুদ্ধে অংশ না নিয়ে পালিয়ে গেল। বলতো সে কিভাবে সেই মহান ভার বহন করত? কর্ণ বলতো, অবন্তীর রাজা, কলিঙ্গরাজ, জয়দ্রথ, চেদির পরাক্রমশালী বীর এবং বালিক, এরা সকলেই থাকা সত্ত্বেও আমি একাই হাজার হাজার শত্রু সেনাকে বিনাশ করে ফেলব। যখন কর্ণ পরশুরামের কাছে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে ব্রহ্মাস্ত্রের শিক্ষা নেয়, তখনই সেই পাপী কর্ণের ধর্ম ও তপস্যা শেষ হয়ে গিয়েছিল। এরপর যখন পিতামহ ভীষ্ম কৌরব পক্ষের রথী ও অতিরথীদের বর্ণনা দিচ্ছিলেন দুর্যোধনকে,
তখন সব যোদ্ধাদের শ্রেণীবিন্যাস করে ভীষ্ম পিতামহ কর্ণ সম্পর্কে বললেন, এই যে তোমার প্রিয় বন্ধু কর্ণ, যে সবসময় তোমাকে পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ করার জন্য উৎসাহ দেয়, সে অত্যন্ত কটুভাষী, আত্মপ্রশংসায় ভরা এবং নীচ প্রকৃতির মানুষ। এই কর্ণ এখন তোমার বন্ধু সেজে আছে। সে অহংকারী তো বটেই, সেই সাথে তোমার আশ্রয়ে এসে সে অনেক উঁচুতে উঠেছে। কিন্তু কর্ণ যুদ্ধক্ষেত্রে না তো অতিরথী না তো রথী বলার যোগ্য। প্রতিটি যুদ্ধে সে নিজের বড়াই তো খুব করে, কিন্তু শেষে দেখা যায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে। কর্ণ একদিকে দয়ালু আবার অন্যদিকে অমনোযোগী। তাই আমার মতে সে একজন অর্ধরথী। অর্জুনের মুখোমুখি হলে সে কোনোদিনই জীবিত থাকতে পারবে না। এই কথা শুনে কর্ণ প্রচণ্ড রেগে গিয়ে পিতামহ ভীষ্মকে বললেন, পিতামহ, যদিও আমি আপনার কোনো অপরাধ করিনি, তবুও আপনি সবসময় আমার প্রতি বিরূপ থাকেন। সেই কারণেই আপনি প্রতিটি পদে, প্রতিটি সময়ে আপনার এই বাক্য বাণের আঘাতে আমাকে আহত করে চলেছেন। আমি কেবলমাত্র দুর্যোধনের সম্মানের জন্য সবকিছু নীরবে সহ্য করে যাচ্ছি। কিন্তু আপনি আমাকে যেন একেবারে মূর্খ আর কাপুরুষের মতো মনে করবেন না। আপনি যে আমার বিষয়ে অর্ধরথী মন্তব্য করেছেন, তা শুনে সমস্ত জগৎ নিশ্চয়ই এইরকমই বিশ্বাস করবে। কারণ সবাই জানে গঙ্গানন্দন ভীষ্ম কখনো মিথ্যে বলেন না। আপনি কৌরবদের সর্বদাই অকল্যাণ করেন। কিন্তু রাজা দুর্যোধন এই বিষয়টি বুঝতে পারেন না। পিতামহ, কেবল কারো বয়স হয়েছে, দাড়িচুল সাদা হয়েছে, অথবা তার বহু ভাইবান্ধব রয়েছে, এই কারণে কাউকে মহারথী বলা যায় না। আপনি পক্ষপাত ও বিদ্বেষে অন্ধ হয়ে গেছেন। তাই নিজের ইচ্ছামতো রথী ও অতিরথীদের শ্রেণী বিভাগ করছেন। মহারথী দুর্যোধন, আপনি ভালোভাবে ভেবে দেখুন, এই ভীষ্ম, যিনি বিদ্বেষে ভরপুর, তিনি আজ আপনার ক্ষতি করছেন। আপনি এখনই একে ত্যাগ করুন। আপনি তো নিজের চোখেই দেখছেন, তিনি আমাদের সাহস ও উদ্দীপনা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছেন। এদের মতো রথীর বোঝার লোক আর কাকে পাওয়া যাবে? একদিকে জ্ঞানহীন ভীষ্ম আর একদিকে যুদ্ধের বাস্তবতা। আমি একাই পাণ্ডবদের সেনাবাহিনীকে থামিয়ে দিতে পারব। এই মন্দবুদ্ধি ভীষ্ম, যার জীবনের সময়সীমা প্রায় শেষ হয়ে এসেছে, তাকে বোঝানো সম্পূর্ণ বৃথা। শাস্ত্রে বলা হয়েছে, বৃদ্ধদের কথা শোনা উচিত। একটা ঠিকই, কিন্তু যারা একেবারে জীর্ণ, বয়সের ভারে নতজানু, তাদের কথা শুনে কোনো লাভ নেই। আমি একাই এই যুদ্ধে পাণ্ডব সেনার বিনাশ করব, অথচ জয় ও সম্মান যাবে ভীষ্মের ভাগ্যে। রাজন, আপনি এই ভীষ্মকেই সেনাপতি করেছেন। জয়ের গৌরব সবসময় সেনাপতিরই হয়। সাধারণ যোদ্ধারা কোনোভাবেই সে গৌরব পায় না। এই কারণেই আমি পিতামহ ভীষ্ম জীবিত থাকতে কোনোভাবেই যুদ্ধ করব না। তবে যখন ভীষ্ম মারা যাবেন, তখন আমি সমস্ত মহারথীদের সঙ্গে লড়াই করব। পিতামহ ভীষ্ম উত্তরে বললেন, সুতপুত্র কর্ণ, এই মহাযুদ্ধে দুর্যোধনের কাঁধে থাকা এক সাগরের মতো বিশাল ভার আমি নিজের কাঁধে তুলে নিয়েছি। এমন সময় আমাদের মধ্যে পারস্পরিক বিভেদ সৃষ্টি করা উচিত নয়। এই কারণেই আজও তুই বেঁচে আছিস। না হলে আমি বৃদ্ধ হয়েও আমার বীরত্ব দেখিয়ে তোকে, এই শিশুর মতো যুদ্ধ জ্ঞান ও জীবন আশা দুই একসঙ্গে ধ্বংস করে দিতাম। যখন ভৃগুনন্দন পরশুরাম আমার ওপর ভয়ঙ্কর সব অস্ত্র প্রয়োগ করেছিলেন, তখনও তারা আমাকে কোনো আঘাত দিতে পারেনি। তুই আবার আমার কি বা করতে পারবি? হে মন্দবুদ্ধি, তুই যার সঙ্গে সর্বদা ঈর্ষা পোষণ করিস, সেই অর্জুনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে মুখোমুখি হো। আমি নিজেই দেখব এই যুদ্ধ থেকে কিভাবে বাঁচিস। এই সময় দুর্যোধন মাঝখানে হস্তক্ষেপ করে গঙ্গানন্দন ভীষ্মকে বললেন, পিতামহ, আপনি দয়া করে একাগ্রচিত্তে আমার সর্বোচ্চ মঙ্গল সাধনের কথা ভাবুন। আপনি ও কর্ণ, আপনাদের দুজনের সহায়তাতেই আমার এই মহান লক্ষ্য পূর্ণ হবে। এইভাবেই কর্ণ ও ভীষ্ম পিতামহের মধ্যে এই তীব্র কথোপকথনের ফলে কর্ণ সিদ্ধান্ত নেন, তিনি ভীষ্মের অধীনস্থ হয়ে যুদ্ধ করবেন না।